আপনারা দেখছেন একটি হাই পারফরম্যান্স গেমিং পিসি। এর মসৃণ বডি, উজ্জ্বল RGB আলো আর পাওয়ারফুল পারফরম্যান্স দেখে আমরা খুবই মুগ্ধ হই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অসাধারণ যন্ত্রটি কিভাবে তৈরি হয়? এর ভিতরে আসলে কি আছে এবং কিভাবে এই সব যন্ত্রাংশ একসাথে কাজ করে? চলুন আজ আমরা কম্পিউটারের এই জটিল জগৎটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। কম্পিউটারের প্রধান উপাদান পরিচিতি। একটি সম্পূর্ণ কম্পিউটার পিসিকে যদি আমরা আলাদা করি তাহলে আমরা দেখতে পাবো অসংখ্য ছোট বড় যন্ত্রাংশ। এখানে আছে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, স্টোরেজ ড্রাইভ, SSD, HDD, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান। এই সব কিছু মিলিয়েই তৈরি হয় আমাদের প্রিয় কম্পিউটার। কিন্তু এর ভেতরের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে আরও গভীরে। প্রথমে আসি CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর কথায়। একে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। একটি CPU আসলে কি? এটি হলো একটি ছোট সিলিকন চিপ যার মধ্যে শত শত কোটি ট্রানজিস্টর বসানো আছে। এই চিপটি আমাদের দেওয়া সব নির্দেশনাকে প্রক্রিয়াজাত করে। একটি সিপিইউতে থাকে একাধিক কোর। এই কোরগুলো একসাথে কাজ করে বিভিন্ন জটিল হিসাব নিকাশ সমাধান করে। ধরুন আপনার 10টা কোর আছে, এর মানে 10টা আলাদা আলাদা শ্রমিক একসাথে কাজ করছে। সিপিইউ এর আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে। ইন্টিগ্রেটেড হেড স্প্রিডার, IHS। এটি একটি সিপিইউকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচায়। ডাই, মূল সিলিকন চিপ যেখানে সমস্ত ট্রানজিস্টর থাকে। L1, L2, L3 কেস। এগুলো হলো খুব দ্রুত গতির মেমোরি। সিপিইউ এর জন্য প্রয়োজনীয় ডেটা এখানে জমা থাকে যাতে দ্রুত অ্যাক্সেস করা যায়। যত বেশি ক্যাশ তত দ্রুত কাজ। এরপর আসে মাদারবোর্ড, যা সমস্ত যন্ত্রাংশকে এক সুতোয় বেঁধে রাখে। এটি একটি বিশাল সার্কিট বোর্ড। এর মধ্যে রয়েছে অসংখ্য পোর্ট, স্লট এবং কন্ট্রোলার চিপ। CPU সকেট, এখানেই প্রসেসরকে বসানো হয়। চিপসেট, এটি মাদারবোর্ডের প্রধান কন্ট্রোলার। CPU, র্যাম এবং অন্যান্য কম্পোনেন্টের মধ্যে যোগাযোগ স্থাপন করে। DIMM স্লট, এখানে র্যাম মডিউল বসানো হয়। BRM, ভোল্টেজ রেগুলেটর মডিউল। এটি সিপিইউতে সঠিক পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করে, যা প্রসেসরের সুস্থ কার্যকারিতার জন্য খুবই জরুরি। মেমোরি এবং স্টোরেজ, তথ্য ভাণ্ডার। কম্পিউটারে সাধারণত দুই ধরনের মেমোরি থাকে। এক নাম্বার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ র্যাম। এটি একটি অস্থায়ী মেমোরি। আপনি যখন কোনো প্রোগ্রাম চালান বা ফাইল খুলেন তখন এই ডেটা র্যামে জমা হয়। কম্পিউটার বন্ধ করলে র্যামের সব ডেটা মুছে যায়। তাই র্যাম যত বেশি হবে আপনার কম্পিউটার তত মসৃণভাবে চলবে। 2 নম্বর স্টোরেজ ড্রাইভ, SSD অথবা HDD। আপনার সব ফাইল, সফটওয়্যার, ছবি, ভিডিও সবকিছু এখানে স্থায়ীভাবে জমা থাকে। এখনকার দ্রুতগতির SSD, সলিড স্টেট ড্রাইভ, কম্পিউটারকে কয়েক সেকেন্ডের মধ্যে চালু করে দেয়। আর পুরনো HDD, হার্ড ডিস্ক ড্রাইভ বড় ফাইল সংরক্ষণের জন্য আদর্শ। গ্রাফিক্স কার্ড, দৃশ্যের জাদুকর। গেমিং এবং গ্রাফিক্সের কাজের জন্য গ্রাফিক্স কার্ড অপরিহার্য। এটি স্ক্রিনে দেখা প্রতিটি ছবি এবং ভিডিও রেন্ডার করে। একটি গ্রাফিক্স কার্ডের নিজস্ব প্রসেসর এবং মেমোরি VRM থাকে, যা সিপিইউর ওপর থেকে গ্রাফিক্সের চাপ কমিয়ে দেয়। তাই একটি শক্তিশালী গ্রাফিক্স কার্ড থাকলে গেম খেলা এবং ভিডিও এডিটিংয়ের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যায়। পাওয়ার সাপ্লাই এবং কুলিং সিস্টেম। পুরো কম্পিউটারকে সচল রাখার জন্য পাওয়ার সাপ্লাই ইউনিট, PSU এর গুরুত্ব অপরিসীম। এটি বিদ্যুৎকে মাদারবোর্ডের জন্য উপযুক্ত ভোল্টেজে রূপান্তর করে। আর সবশেষে এইসব যন্ত্রাংশ থেকে উৎপন্ন তাপ বের করে দেওয়ার জন্য প্রয়োজন হয় কুলিং সিস্টেম। এতে থাকে ফ্যান এবং হিটসিঙ্ক। উন্নত গেমিং পিসিতে লিকুইড কুলিং এর মতো অত্যাধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়। এইসব ছোট বড় যন্ত্রাংশ যখন একসাথে নিখুঁতভাবে কাজ করে তখন একটি পিসি তার সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারে। এটি শুধু একটি যন্ত্র নয়, ডিজাইন এবং প্রকৌশলের এক দারুণ সমন্বয়। আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু তথ্য জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।